ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশান। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা দীর্ঘ গোটা পশ্চিমবঙ্গের একটা কালিমালিপ্ত একটা অধ্যায় বলা যায়, যে আপার প্রাইমারি। এটা ভাবতে অবাক লাগে, এক দেশ এক আইন, অথচ সেই আইনের গেরোয় ফেসে এত বড় একটা রিক্রুটমেন্ট, যেখানে গিয়ে হাজার হাজার প্রার্থী এখনও এর সাথে কানেক্টেড হয়ে তারা বসে আছেন, কিন্তু তার কোনো সলিউশন সমাধান হচ্ছে না। প্রাইমারি এবং আপার প্রাইমারি রেজাল্টের যখন টেটের রেজাল্ট প্রকাশিত হয়, তার ভেদাভেদ খুব একটা ছিল না। তারপরে প্রাথমিকের ক্ষেত্রে যে প্রাথমিকে এত এত দুর্নীতির কথাবার্তা উঠে এসছে, এত এত তাদের পর্ষদ সভাপতি পর্যন্ত জেলে চলে গেছেন, যে সংস্থা করেছে সেই ওএমআর প্রস্তুত করে সংস্থার কর্ণধার তারা জেলে, এত কিছু সিবিআই ইডি এত কিছু হয়েছে, সেখানে তিনটে রিক্রুটমেন্ট হয়ে গেল। 2016 সাল যেখানে 42,000-এর কিছু অধিক, তারপর 2020 সাল যেখানে 16,500-র কাছাকাছি, আবার 2024 সাল বা 23 সাল বা 22 সাল যেখানে গিয়ে 11,700। অথচ আপার প্রাইমারি সেই একই সাথে প্রতিযোগিতা শুরু করলেও আজকেও তার নিয়োগ কিন্তু সংগঠিত হয়নি। তো সেই ম্যাটার, যেটা কিনা দীর্ঘমেয়াদী একটা ম্যাটার এবং কাউন্সিলিং পর্যন্ত হয়ে গেছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট এখনও লেটার ইস্যু হয়ে গেছে, কিন্তু সেখানে জয়েনিং হচ্ছে না। তো সেই বিষয়ে গতদিন নতুন যে বেঞ্চ, অর্থাৎ জাস্টিস তপব্রত চট্টোপাধ্যায়ের যে বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তো সেক্ষেত্রে সেই বেঞ্চে কিন্তু একটা সদর্থক ভূমিকা কোর্ট নিতে চলেছে এবং তারা কোর্ট চাইছে এনিহাও এই যে কেসটা রয়েছে আপার প্রাইমারি, সেই কেসটা এনিহাও এই জট কাটিয়ে যত দ্রুত সম্ভব এই নিয়োগটা দেওয়ার জন্য, এবং কতজন পিটিশনার এই মামলায় যুক্ত আছে সে সম্পর্কে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কে রিপোর্ট আকারে কিন্তু সেই তথ্য কোর্টের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ রয়েছে। এবং সেক্ষেত্রে সুবি সান্যাল স্যার ছিলেন পিটিশনারদের তরফ থেকে, তিনি এখানে শুনানি করাচ্ছেন। তো সেক্ষেত্রে তিনিও চিন্তিত যে দীর্ঘমেয়াদী একটা ম্যাটার, এবং এখান থেকে মুক্তি কিন্তু কোর্ট দিতে চাইছে, এবং আশা করা যায় এবার হয়তো এই নতুন বেঞ্চ পাওয়ার পরে হয়তো এই ম্যাটার খুব দ্রুত এর সমাধান কিন্তু হবে। এবং আমরা দেখতে পাবো যে আপার প্রাইমারিতে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন দীর্ঘদিন যারা আন্দোলন করছেন, তারা কিন্তু ভালো কিছু দেখবে। তো আগামীকাল এই ম্যাটারটা কোর্ট নাম্বার 11-তে 17 নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড আছে। তো দেখা যাক কী হয়। ধন্যবাদ সকলকে।